আওয়ামী লীগ আমরা নিশ্চিহ্ন অলরেডি করে ফেলেছি এবং এটা বিএনপিকে কি মনে হয় না যে এটা মানে অলরেডি একটা বড় সংগঠন, আমাদের আসলে কারো হেল্প দরকার হয় না। আমরা যেটা করতে পারি, আওয়ামী লীগকে আমরা যেহেতু তারা আমাদের নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত, আমরা কিন্তু আওয়ামী লীগের আশেপাশে থাকতে চাই না। কিন্তু আমরা যখন ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ, জি, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার কারণে আমরা ছাত্রলীগের সাথে নেই, কিন্তু অন্যান্যরা যারা আছেন তাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী, কারণ আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদে। আমরা বাংলাদেশ হিসেবে সবাইকে সম্মান করি। আগামী নির্বাচনে আপনারা কি আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছেন? না, আমরা এটা বলাটা এরকম হবে না, কারণ আওয়ামী লীগ আমরা নিশ্চিহ্ন অলরেডি করে ফেলেছি এবং এটা আমাদের একটা গণভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। আমরা তাদেরকে বিরোধী পক্ষ মনে করছি না। আমরা আসলে আমাদের অবস্থান থেকে জনগণের জন্য কতটা করতে পারবো আমরা এটা নিয়েই কনসার্ন, আমরা আর বাকি কোনো কিছু নিয়ে কনসার্ন না আমরা আপাতত। সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই, অবশ্য প্রশ্নটা অনেক হাস্যকর হবে, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের মাঝে মাঝে বলতেন খেলা হবে খেলা হবে, এখন ওনার অবস্থান কোথায় এবং উনি মানে এটা যদি একটু বলেন। ভাইয়া, এটা আপনারা আমাকে জানান প্লিজ। মানে আমি একজন জুলাইয়ের আন্দোলনের একজন, এবং আমি আসলেই জানতে চাই, কারণ আমরা সেই সময় প্রচণ্ড অপমানিত বোধ করেছি এবং আমাদের মনে হয়েছিল যে আমাদের এক্সিস্টেন্সটা আসলে কোথায়। তো আপনারা জানলে আপনারা বলেন, আমরা আসলে জানি না। আপনার পরিচয়টা কি? আমি চেমন ফারিয়া ইসলাম মেঘলা, ছাত্রী বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।